আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? আওয়াজ দিয়ে বলেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আমাদের অভাব অনটন, টাকা পয়সার কোনো অভাব নাই, বলেন ঠিক কিনা? তারপর আমরা নামাজ আদায় করতে পারি না। কিন্তু প্রিয় নবীর সাহাবী যারা ছিলেন তারা কিন্তু নামাজ ঠিকঠাক আদায় করতেন। আমাদের দেশে কিছু চালাক মুসল্লি আছে, তারা আবার কিছু বাবার হাতে মুরিদ হয়েছে, তাদের নাকি নামাজও লাগে না, রোজাও লাগে না। তারা ছন্দ বলেছে, আমি একটু আপনাদেরকে শোনা দিই। কি শোনাবো? তারা বলছে, নবীজি মেরাজে গেল, নবীজি মেরাজে গেল, 90,000 কালাম পেল, 30,000 করলো জাহের, 60,000 গোপনে, পানির তলে মম জ্বালালে তাও বাতাসে নেভে না। ওরে বাবার হাতে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? বাবার হাতে মুরিদ হলে নামাজও লাগে না, রোজাও লাগে না। কি সুবিধা! তাহলে তো আমাদেরও সুবিধা, বলেন ঠিক কিনা? আমরা ওই গ্রুপ যদি হতে পারি, নামাজও লাগবে না, রোজাও লাগবে না। আরো কিছু সিটার বের হয়েছে, রোজার দিনে নামাজও পড়ে না, রোজাও রাখে না। তারা হুজুর বরাবর বসে, হুজুর বরাবর বসে হুজুরকে বলে, হুজুর ইফতার নেন। তাদের ব্যাপারে একটা ছন্দ আছে, বলে দিই। সেটা হচ্ছে, পড়ে না নামাজ কালাম, পড়ে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। বলেন ঠিক কিনা? হুজুর বরাবর বসে, হুজুর বরাবর বসে হুজুরকে বলে, হুজুর ইফতার নেন, ইফতার নেন। হুজুর বলে, সময় তো এখন আছে। এবার সে বলে, হুজুর নেন তো, নিতে নিতে সময় হবে। তার বলা দেখে কি বোঝা যায় সে রোজা আছে? বলেন, বলা দেখে কি বোঝা যায় সে রোজা আছে? আরো কিছু মাতাল আছে, তাদের ব্যাপারে কিন্তু কথা আছে। ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো, আমার দয়াল পরশমণি গো, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ওই যে বাবার মুরিদ হয়েছে, ওই বাবা নাকি এই লোহাকে কাঞ্চা সোনা বানিয়ে দিয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চাই কার কাছে? আর আওয়াজ দিয়ে বলুন, চাই কার কাছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন।
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কালেমা পড়েন লা ইলাহা, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলল তারে কাফির নেতা, চলবে না আর কোরআন কথা। বলল তারে কাফির নেতা, চলবে না আর কোরআন কথা। বন্ধ তুমি করো যদি, বাড়ি দেব আর দেব যে নারী, বানিয়ে দেব তোমায় আরব নেতা। লা ইলাহা, লা ইলাহা বললেন রাসূল কথা হলো ভুল, আমি হলাম আল্লাহর রাসূল। বললেন রাসূল কথা হলো ভুল, আমি হলাম আল্লাহর রাসূল। বন্ধ করব না আমি যদি এনে দাও চাঁদ সূরজ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই পৃথিবীতে কোরআনকে যারা মেনে নিয়েছিল, যারা ছিল জিরো, আল্লাহ তাদেরকে বানা দিল হিরো। তারা হিরো হয়ে গেছে। মহাকবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তাই ডাক দিয়ে বলেন, কি মোহাম্মদ সে অফাতলে, कि मोहम्मद से अफातले दुहम तेरे है, जिजे हाथे जिजे ही का लौहो कलम तेरे। आजो मोहम्मद सल्लल्लाहु अलैहि साल्लामेर बानी मोहम्मद साल्लामेर अनुसरण অনুকরণ মুসলমান যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিন তো দূরের কথা, আল্লাহ পাকে মুসলমানদের হাতে লৌহে কালাম পর্যন্ত তুলে দিবে। প্রাণ খুলে বলেন ঠিক কিনা? কাজে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে কোরআনের আন্দোলন করার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য। ও মুসলমান, নাটোরের মুসলমান, লালডাঙ্গার মুসলমান, খাজুরার মুসলমান, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের জন্য প্রয়োজন হলে নিজের জীবনটা পর্যন্ত দিতে কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন পৃথিবীর মানুষ মানবে। এই কোরআন থেকে মানুষকে কখনো বিচ্ছিন্ন রাখা যাবে না। কোরআন তিনটা কারণে মানুষ মানবে। বলেন কয়টা? তিনটা কারণে পৃথিবীর মানুষ কোরআন মেনেছে, কিয়ামত পর্যন্ত মানবে। নাম্বার 1, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেছেন কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু মুখে বললে হবে না, কোরআনে আছে কিনা জানতে হবে। কোরআনে কারিমের 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম শোনো শোনো। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ বলছেন এটা সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই,
জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার মরিস বুকাইলি, বহু কথা বলা যায়, অল্প সময়ের মধ্যে আমি একটা বিষয় বোঝাতে চাই, তা হচ্ছে কোরআন মানুষ তিনটা কারণে মানবে। নাম্বার ওয়ান, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেছেন কে? বলেছেন কে? ডাক্তার মরিস বুকাইলি, তিনি ফ্রান্সের একজন ডাক্তার এবং মম স্পেশালিস্ট। তিনি মক্কাতে একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে বিশ্ববিখ্যাত অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে সৌদি আরবের শায়েখগণ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কথা বলতে বলতে এক সময় মক্কার শায়েখগণ বললেন, আমরা এমন একটি কিতাব মানি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। তিনি বললেন, এটা আমি মানতে পারলাম না। আমরা বাইবেল পড়েছি, বাইবেলের মধ্যে অসংখ্য গোজামিল আছে, আর তোমরা বলছো তোমাদের কিতাবে কোনো ধরনের ভুল নাই। আমি এটা মানতে পারলাম না। তাই সে চিন্তা করলো, এই কথা মুসলমানরা কেমনে বলে, এই কোরআনের মধ্যে ভুল নাই। এবার সেই কোরআন শিক্ষা করা শুরু করে দিয়েছে। এক শায়েখকে বলল, আমি সিজনে 2 বার আসি আপনার কাছে, 2 বার এসে বছরে 2 বার কোরআন শিখব। এইভাবে তিনি 10টি বছর কোরআনের মধ্যে কোরআন শিখার জন্য, আরবি ভাষা শিখার জন্য চেষ্টা করলেন। আসলে সে কি হেদায়েতের জন্য শিখতে গিয়েছে, না কোরআনে ভুল আছে নাকি এটা দেখতে গিয়েছে? সে দেখতে গিয়েছে যে আসলে কোরআনের মধ্যে ভুল আছে কিনা, এটা সে প্রমাণ করতে চায়। এজন্য সে আরবি ভাষা শিখছে এবং কোরআন শিখছে। কোরআন শিখতে শিখতে 10টি বছর এই কোরআন শিক্ষা করলেন, A to Z এই কোরআন শিক্ষা করে তিনি দেখলেন এটা এমন একটি কিতাব, আসলে আল্লাহর সেই কথাটা সঠিক। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই। প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ডাক্তার মরিস বুকাইলি এবার সে কোরআন ভুল ধরতে গিয়ে কোরআনের মধ্যে কোনো ভুল যখন খুঁজে পায় নাই, তখন সে স্বীকার করে নিয়েছে আসলে কোরআনের মধ্যে ভুল নাই। রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছে, আর সে তার নামটা পরিবর্তন করে দে, তার ধর্মটা পরিবর্তন করে দে। খ্রিস্টান থেকে মুসলমান হয়ে তার নাম লিখেছে সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই কোরআন নাম্বার ওয়ান। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাই মুসলমানরা মানবে কিয়ামত পর্যন্ত মানবে। প্রয়োজনে মুসলমানরা নিজের জীবন পর্যন্ত শাহাদত করে দে, শহীদ করে দে, শাহাদাতের তামান্না পেশ করবে। তারপরে কোরআন থেকে কখনো বিচ্ছিন্ন হবে না, হবে না, হবে না। প্রাণ খুলে বলেন ঠিক কিনা? নাম্বার 2, এই কোরআনে আছে সকল বিষয়, আছে না নাই? এই কোরআনে আছে সব বিষয়। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে আছে সমাজের কথা, এই কোরআনে আছে রাষ্ট্রের কথা, এই কোরআনে আছে সকল ধরনের রীতি, সকল রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে না নাই? কোরআনে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আল্লাহ মাপ, যে বিষয়টা আল্লাহ বাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাইইন। কোরআনে এমন কোনো বিষয় নাই, আল্লাহ বলেন যে বিষয় আমি ধরি নাই, সকল বিষয় কোরআনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দা শোনো শোনো, আমি যে কিতাবটা নাজিল করেছি, আমি যে কিতাবটা আমার বান্দার উপরে নাজিল করেছি, এই কিতাবে সকল বিষয় আছে। আর আমি আল্লাহ সকল বিষয়টা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কোরআনকে রহমত হিসাবে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া বুশরা লিল মুমিনিন। আর আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য সুসংবাদ স্বরূপ এই কোরআনকে দিয়েছি। এক মহিলা এসে বলছে আমি মানি না। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আদেশ জারি করে দিলেন, এলাকায় বিউটি পার্লার চলবে না। কি চলবে না? বিউটি পার্লার চলবে না। আমাদের মা বোনেরা সাজগোজ কম করে না বেশি করে? আওয়াজ দেন, সাজগোজ কম করে না বেশি করে? বাংলাদেশে বিউটি পার্লার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে দুই প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, তারা কোনোদিন কোনো অবস্থাতে জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, যাদের হাতে এই যে লাঠি থাকবে, লাঠিতে থাকবে কেশ বিশিষ্ট একটি লাঠি, লাঠির মাথায় থাকবে একটি কেশ, এবং এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে, শাসন করবে। এটা যদি ব্যাখ্যা করা যায় 1500 বছর আগে আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন যে কথা বলেছে, আজকেও যারা জালিম শাসক, যা দিয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের হাতে থাকে প্রশাসন, আর এই প্রশাসন এসে মানুষকে পিটায় যে লাঠি দিয়ে, নবীজি সেই লাঠির ব্যাপারে 1500 বছর আগে বলেছেন। আর নাম্বার 2 হচ্ছে এমন এক প্রকার মেয়ে এই সমাজে দেখা যাবে যারা পোশাক পরার পরেও উলঙ্গ। এদের ব্যাপারে বিশ্বনবী বলছেন, তারা কখনো জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণ পাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, বিউটি পার্লার চলবে না। এক মেয়ে এসে বলছে, এই রাসূলুল্লাহ সাহাবী, আপনার এত বড় সাহস, এত বড় স্পর্ধা কে দিয়েছে? আমাকে আপনি বলেছেন বিউটি পার্লার চলবে না, তার মানে? তিনি বললেন, হ্যাঁ চলবে না। কেন চলবে না? বলছে চলবে না এই কারণে, মেয়েদের জন্য 4টা সাজগোজ আল্লাহ হারাম করে দিয়েছেন, নবীজি নিষিদ্ধ করে দিয়েছেন। নাম্বার 1, কোনো মেয়ে কখনো কোনো অবস্থায় তার গায়ে ট্যাটু লাগাতে পারবে না। 1 নাম্বার ট্যাটু। আপনি ট্যাটুর ব্যবসা করেন, কাজে এই কাজটা আপনার অবশ্যই করা যাবে না, অবশ্যই করা যাবে না। তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আপনি ট্যাটু লাগাতে পারবেন না, আর পরচুলা অর্থাৎ চুলের সাথে আরো একটি চুল, এই চুল আপনি লাগাতে পারবেন না। নাম্বার 2, আপনি কখনো কোন অবস্থায় এমন বেশি সাজগোজ করতে পারবেন না যেটা শরীয়তে নাই। এই কথা শুনে মহিলাটি বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, গোটা কোরআন আমি পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিউটি পার্লার চালায়, সে বলেছে আমি গোটা কোরআন পড়েছি। আর আমাদের দেশে এমন লোক এখন আছে 5 বার হজ করেছে, কোরআন পড়তেও জানে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সে বিউটি পার্লার চালায়, আর সে বলছে যে আমি গোটা কোরআন পড়েছি, গোটা কোরআন পড়েছি। কই, কোথাও তো সেই কথাটা নাই। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, মহিলা আপনি টেনশন করেন না, আমি যেই কথা বলেছি আমার আল্লাহ সেই কথাটা কোরআনে বলে দিয়েছে, মা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো, আর নবীজি যেটা নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকো। ও মহিলা, এমনি তো বলি নাই, আল্লাহ নবী এটা নিষেধ করেছেন, কিন্তু ওই মহিলা বলছে গোটা কোরআন পড়েছে আমি পাই নাই। এবার ওই মহিলাটাই কোরআনের আয়াত খুলে খুলে দেখলেন, সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা এই কথা যখন বলেছে, তখন সেই কথাটা মেনে নিয়ে বিউটি পার্লার বন্ধ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অথচ এই কোরআন শিক্ষা করার পরে আজব এই বাংলাদেশে এমন কিছু হুজুর শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায়, আমাদের সাদিকুর রহমান আজহারী হুজুর কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশে একজন উমর ফারুক আজমি নামে একজন বক্তা আছে, যে এক সময় হুজুর ছিল, আমার মতো ওয়াজ করতো, বক্তব্য দিত, মানুষকে ইসলাম বোঝাতো। এবার সে চিন্তা করেছে শুধুমাত্র ওয়াজ করে ইসলামের কথা বলে আমি ভাইরাল হতে পারছি না, তাই সে ভণ্ডামি করে টিকটকার হয়ে গেছে, চুলটা কালার করে নিয়েছে। কালার করে নিয়ে যখন ওলামায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে ধরেছে, এবার সে বলছে আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করছে। এই কথাটা আমাদের প্রিয় হুজুর অনেক দিন আগেই বলেছিলেন, সাদিকুর রহমান আজহারী, এই বেটা দেখবেন এক সময় এসে মানুষের সামনে দাঁড় হয়ে বলবে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই বেটা তাই করলো। আপনারা এই ধরনের লোককে কখনো ক্ষমা করবেন না, কারণ এই লোকটা ক্ষমার জন্য আসে নাই,
বরং এই লোকটা ভাইরাল হতে চায়, ভাইরাল হতে চায়। তুমি যদি ভাইরাল হতে চাও, আবার সে বলেছে আমি নায়ক হতে চাই, বলেন নাউজুবিল্লাহ। হুজুর থেকে এবার নায়ক হতে চায়। তুমি নায়ক হতে চাও, তো আমার হুজুরে আসছো কেন? আবার সে ভুল বুঝে, আবার সে মাপছে, আবার আসতে চাচ্ছে। জাতি তোমাকে চেনে, কখনো তোমাকে ছাড় দেবে না। এই কোরআনের নামে, ইসলামের নামে যারা ভণ্ডামি করেছে তাদেরকে কেউ ছাড় দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাতি কখনো ছাড়বে? কাজে ইসলাম নেই, কোরআন নেই। যখন কেউ কোন ধরনের ভুল কথাবার্তা বলবে, ইসলাম নে কোরআন নে যখন জঘন্য সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাকে নাস্তানাবুদ করে ছাড়বে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআন তিনটা কারণে মানুষ মানবে। নাম্বার 1, এই কোরআনে কোনো সন্দেহ নাই। নাম্বার 2, কোরআনের মধ্যে সব আছে। আর নাম্বার 3, সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কি সমাধান? আমরা বললাম আল্লাহ, সকালে উঠে আমাদের অভাব অনটন, খাবার নাই, খাবারের অভাব, আমাদের অনেক অভাব। এই কোরআন মানলে আমরা কি সেই খাবার পাবো নাকি? আল্লাহ বলেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টার সমাধান আমার কাছে আছে। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টার সমস্যার সমস্ত সমাধান হয়ে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় প্রমাণ? রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন খাদ্যের সমাধান পেতে চাও, তাহলে এই রবের ইবাদত করো। প্রিয় ভাইরা আমার, কথা বলার সুযোগ নাই, 1 মিনিট টাইম আছে। 1 মিনিটে এই আয়াতের আলোকে আরেকটি হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যে আমার ঘড়ি তো বেশি চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আরো 6 মিনিট আছে। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 5 মিনিট, যাই হোক 5 মিনিট অনেক কথা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা, তাহলে রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার সময় যদি খাবার চাও, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা, ক্ষুধার সময় যদি খাবার চাও, তাহলে রবের ইবাদত করো, কাবা ঘরের মালিকের ইবাদত করো। আমরা বললাম আল্লাহ, তাহলে খাবার পেলাম, কিন্তু এখান থেকে ওয়াজ করে রাজশাহী যাবো, নিরাপত্তা কে দিবে? আল্লাহ বলেন আমি নিরাপত্তা দিব। আল্লাহ বলেন বান্দারে, তোমরা রাতের বেলা যা করো আমি জানি। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা যা করো আমি আল্লাহ জানি। কাজে তুমি যে রাজশাহী পুষতে পারবে, এই দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে রাতের বেলা যা করে আল্লাহ জানে কি জানে না? রাসূলুল্লাহর এক সাহাবী আল্লাহর নবী একদিন বললেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, হুজুর খাবার চাই, খাবার দেন। আল্লাহর নবী ঘরের ভিতরে গেলেন, যাবার পরে মা আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে নাকি? তিনি বললেন এই সংসারে আজকে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর নবী ফিরে আসলেন, যেহেতু খাবার নাই, ফিরে এসে বললেন আমার প্রিয় সাহাবীরা, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে নাকি আমার একজন মেহমান আছে, মেহমানকে নেবে? একজন আনসার সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বলছেন হুজুর আপনার ওই মেহমানকে আমি নেব। বলেন সুবহানাল্লাহ। আপনার মেহমানকে আমি নেব, কোনো সমস্যা নেই। এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। আনসার সাহাবী মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাবার পরে স্ত্রীকে বললেন, প্রাণের প্রিয়তম স্ত্রী বাড়িতে কোনো খাবার আছে নাকি? তিনি বললেন, প্রিয়তম স্বামী বাড়িতে কোনো খাবার নাই, এমনকি আমার খাবার নাই, শুধু সন্তানদের খাবার আছে। তিনি বললেন তাহলে মেহমান আনলাম। আমাদের এলাকায় বইয়ের অনুমতি ছাড়া যদি মেহমানকে নিয়ে যায়, ওই ঘরে শোয়ার ব্যবস্থা আছে? বলেন আছে? মেহমান নিয়ে গেলে আগের জামানায় আমরা দেখেছি গ্রাম অঞ্চলে
রাত্রি 10টার পরে মেহমান গেলেও আমাদের মা বোনেরা ওই যে পান্তা ভাত আর ছোট কলা দিয়ে খাওয়ায়ে মেহমানকে ঘুমিয়ে দিত, বলেন ঠিক কিনা? এখন বাড়িতে আছে চুলা আছে, গ্যাসের চুলা আছে, কারেন্টের চুলা আছে, রাইস কুকার আছে, এত কিছু থাকার পরেও রাত 8টার পরে যদি আপনি মেহমান নিয়ে যান, আপনারা সেদিন বাড়িতে ঘুম পাড়া লাগবে না, সারা রাত চলবে ঝগড়ার প্রতিযোগিতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে মেহমান নাই, মানুষের বরকত নাই, মানুষের টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু হয়ে গেছে, কিন্তু মেহমান আর খাওয়াতে চায় না, মেহমানকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাহাবী তার স্ত্রীকে বললেন বাড়িতে খাবার আছে, তার স্ত্রী বলছেন বাড়িতে খাবার আছে, শুধু আমাদের সন্তানেরা খাবে, সেই খাবারটা আছে, আমাদের দুইজনের নাই। কারণ হচ্ছে ওই সময় মক্কা মদিনায় ওই সময় দুর্ভিক্ষ চলছিল। প্রিয় ভাইয়ের আমার, তিনি বললেন সমস্যা নাই, স্ত্রী বললেন কোনো সমস্যা নাই, আমি মাইনাস করে নেব। কিভাবে মাইনাস? বলছে আমি আমার সন্তানদেরকে ঘুমিয়ে দেব। নানান ধরনের কথাবার্তা বলে তার সন্তানদেরকে ঘুমিয়ে দিল। সন্তানদেরকে ঘুমিয়ে দিয়ে এবার মেহমানকে খাওয়ানোর জন্য বসে গেছে। মেহমানকে খাওয়ানোর সময় এবার স্ত্রী বলছে প্রাণের স্বামী, আমরা যখন খেতে বসবো তখন বাতিটা নিভা দিবে, যাতে বুঝতে পারে মেহমান যে আমরাও খাচ্ছি। এবার বাতিটা যখন নিভে দিয়েছে, তারা খাওয়ার ভান করছে, খাওয়ার ভান করছে, শব্দ করছে, অথচ প্লেটে খাবার নাই, প্লেটে কোনো খাবার নাই, কিন্তু খাবারের ভান করছে। এবার মেহমান পরিতৃপ্তি করে খেলো। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিয়েছে, নবী আপনার সেই প্রিয় আনসার সাহাবী আজকে মেহমানকে খাওয়ানোর জন্য অভিনয় করছে, আসলে বাড়িতে কোনো খাবার নাই, সে অভিনয় করে খানা খাচ্ছে, এটা অভিনয় করেছে, আমি আল্লাহ সেটা জানি। নবীজি এই কথা শোনার পরে ওই আনসার সাহাবী আবু তালহা, নাম হলো আবু তালহা, তার প্রিয়তম স্ত্রী রুমাইসা রাতের বেলাতেই কাজ করেছে। এবার নামাজ আদায় করতে ফজর এসেছে, আসার পরে বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে মুচকে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুচকে হাসা দেখে সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মুচকে হাসেন? তিনি বলছেন রাতের বেলা যে অভিনয় দেখেই তো আমি হাসতেছি, বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আপনি কেমনে জানলেন? নবীজি বলছেন আল্লাহ তাআলা আমার মুসলমান ভাইরা রাত্রিতে অন্ধকারে যা করে আমার আল্লাহ আমাকে তাই দেখায় দেয়, তাই দেখা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য এই তিনটা কারণে এই কোরআনে সকল সমস্যার সমাধান আছে না নাই? অনেক কথা ছিল, কথাগুলি বলতে না পারলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি। তিনটা বিষয়ে মুসলমানরা কোরআন মেনেছে, মানবে, কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেদিকে যেতেই পারি না। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। রব্বুল আলামিন এখানে রাখতে বলেন এই কোরআন যারা মেনে নিয়েছে, আল্লাহর নবীর কথা শুনেছে, তারা হবে জান্নাতি। ওই জান্নাতে গিয়ে জান্নাতি হয়ে জান্নাতি বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতি বান্দারা পরস্পরে বলা বলি করবে, এদের কি হয়েছে, এরা কেন সাকার নামক জাহান্নামে এসেছে। তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন এখানে এসেছো, কি হয়েছে তোমাদের? তোমরা এই সাকার নামক যেই জাহান্নামে মানুষের চামড়া পুড়ে দেওয়া হবে, মানুষকে জীবিত রাখা হবে অথচ চামড়াটা পুড়ে দেওয়া হবে, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? তারা উত্তর দিবে, তাহলে জান্নাতি বান্দারা পরস্পর বলা বলি করবে, আর জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী বান্দারা তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো? তারা উত্তর দিয়েছে, তারা জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এসেছো? তারা উত্তর দিয়েছিল 4টা, 1 মিনিটে বলে দেব। তারা বলেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাম্বার 1 তারা বলছে আমরা নামাজ পড়তাম না। নাম্বার 2
وقالوا نطعم المسكين নাম্বার 2 হলো আমরা অভাবী মিসকিনদেরকে খাবার দিতাম না। নাম্বার 3 সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। তারা বলেছিল আমরা একজন আর একজনের সমালোচনা করতাম। নাম্বার 4 সম্পর্কে রব্বুল আলামিন তাদের কথাটা বলেছেন। রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলেছিল আমরা ওই কিয়ামত দিবসটাকে, কিয়ামত দিবস হবে এটাকে আমরা অস্বীকার করতাম। আর এই কারণে আজকে সাকার নামক জাহান্নামে, তাহলে সাকার নামক জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে 4টা। নাম্বার 1 তারা বলেছিল আমরা নামাজ আদায় করতাম না। নাম্বার 2 আমরা এতিম অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না। নাম্বার 3 আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। নাম্বার 4 আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে যতটুকু আলোচনা হয়েছে, আমি আপনাদের এলাকার সন্তান, এই মাদ্রাসার ছাত্র ছিলাম, এখন রাজশাহীতে থাকি। কাজে যদি দেখা হয়, যদি কথা অনেক হবে, যদি সাক্ষাৎ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সময় কথা বলার সুযোগ করে দিবেন। কারণ হচ্ছে এই মাদ্রাসা থেকে আমি শিক্ষা নিয়েছি, আলিম পর্যন্ত লেখাপড়া করেছি। এখানে ওয়াজ করার কিছু নাই, সারা দেশে ওয়াজ করি ইনশাআল্লাহ, সারা দেশে ওয়াজ করি। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। সারা দেশে ওয়াজ করি। সুযোগ হলে এমন এক সময় আসবে যে সময় শুনতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলি কথা শুনে আমল করার তৌফিক দান করুন। মূলত আপনাদের কাছে শুধুমাত্র দোয়া প্রার্থী, দোয়া চাই। আপনারা দোয়া করবেন আমৃত্যু কোরআনের পথে, হেদায়েতের পথে আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আপনাদেরকেও কোরআনের জন্য এবং আপনাদেরকেও ইসলামের খাতিরে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও কোরআনের পথে, ইসলামের পথে টিকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। বক্তা সীমিত জিকির করেন লা ইলাহা, লা ইলাহা। শেষ করে দেব না জিকির চালাবো। ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 1 নাম্বার কারণ জাহান্নামে, সাকার নামক জাহান্নামে যাওয়ার নাম্বার 1 কারণ হচ্ছে নামাজ আদায় করতাম না। এখন আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? আওয়াজ দিয়ে বলেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আমাদের অভাব অনটন, টাকা পয়সার কোনো অভাব নাই, বলেন ঠিক কিনা? তারপর আমরা নামাজ আদায় করতে পারি না। কিন্তু প্রিয় নবীর সাহাবী যারা ছিলেন তারা কিন্তু নামাজ ঠিকঠাক আদায় করতেন। আমাদের দেশে কিছু চালাক মুসল্লি আছে, তারা আবার কিছু বাবার হাতে মুরিদ হয়েছে, তাদের নাকি নামাজও লাগে না, রোজাও লাগে না। তারা ছন্দ বলেছে, আমি একটু আপনাদেরকে শোনা দিই। কি শোনাবো? তারা বলছে নবীজি মেরাজে গেল, নবীজি মেরাজে গেল, 90,000 কালাম পেল, 30,000 করলো জাহের, 60,000 গোপনে, পানির তলে মম জ্বালালে তাও বাতাসে নেভে না। ওরে বাবার হাতে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? বাবার হাতে মুরিদ হলে নামাজও লাগে না, রোজাও লাগে না। কি সুবিধা! তাহলে তো আমাদেরও সুবিধা, বলেন ঠিক কিনা? আমরা ওই গ্রুপ যদি হতে পারি, নামাজও লাগবে না, রোজাও লাগবে না। আরো কিছু সিটার বের হয়েছে, রোজার দিনে নামাজও পড়ে না, রোজাও রাখে না। তারা হুজুর বরাবর বসে, হুজুর বরাবর বসে হুজুরকে বলে হুজুর ইফতার নেন। তাদের ব্যাপারে একটা ছন্দ আছে, বলে দিই। সেটা হচ্ছে পড়ে না নামাজ কালাম, পড়ে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। বলেন ঠিক কিনা? হুজুর বরাবর বসে, হুজুর বরাবর বসে হুজুরকে বলে হুজুর ইফতার নেন, ইফতার নেন। হুজুর বলে সময় তো এখন আছে। এবার সে বলে হুজুর নেন তো, নিতে নিতে সময় হবে। তার বলা দেখে কি বোঝা যায় সে রোজা আছে? বলেন, বলা দেখে কি বোঝা যায় সে রোজা আছে?
আরো কিছু মাতাল আছে, তাদের ব্যাপারে কিন্তু কথা আছে। ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো, আমার দয়াল পরশমণি গো, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ওই যে বাবার মুরিদ হয়েছে, ওই বাবা নাকি এই লোহাকে কাঞ্চা সোনা বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ কথা বলেছি, যেহেতু টাইম শর্ট টাইম, আমাকে বারবার বলা হচ্ছে শেষ করেন, চা না আসা পর্যন্ত ভাতিজা তো শেষ করতেও পারছে না। জোরে বলেন ঠিক কিনা? সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী।